স্থানীয় সময় মঙ্গলবার গাজা জুড়ে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন অনেকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর পরিচালিত ৬টি স্কুলে ঢুকে জোরপূর্বক বন্ধ করে দেওয়ার পরিকল্পনা জানায় ইসরায়েলি সেনারা। গাজায় মানবিক সহায়তা বন্টন নিয়ন্ত্রণে ইসরায়েলের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতিটি আটার দানার হিসাব করে ত্রাণ সীমিত করা হবে, যা অগ্রহণযোগ্য। মানবিক নীতিমালা ও নিরপেক্ষতা মানা হয় না এমন কোনো ব্যবস্থায় জাতিসংঘ অংশ নেবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। এর আগে গত সপ্তাহে জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থার সঙ্গে বৈঠক করে গাজার জন্য একটি কাঠামোবদ্ধ পর্যবেক্ষণ ও সহায়তা প্রবেশ প্রক্রিয়ার প্রস্তাব দেয় ইসরায়েলের সামরিক সংস্থা কোগাট। তাদের দাবি, এই ব্যবস্থায় হামাসের হাতে ত্রাণ পৌঁছানো রোধ করবে। এদিকে গাজার মতো ইসরায়েলি হামলা অব্যাহত আছে লেবাননেও। মঙ্গলবার দেশটির উত্তর পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুদাম লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব। জবাবে ইসরায়েলের বালবেক অঞ্চলে বিমান হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীটি। মৌসুমী সাথী, সময় সংবাদ।